প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি চট্টগ্রামের বিখ্যাত স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ নামেও পরিচিত এটা। তবে গিয়ে আসলে আমরা একটা ছোটোখাটো ধরাই খেয়েছি। আসলে 5ই আগস্টের পর থেকে এটা বন্ধ আছে, আমাদের জানা ছিল না। তা আমরা আমাদের ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। মিতু আমরা কয়েকটা মিলে ঘুরতে গিয়ে ধরা খেলাম। দেখতে পাচ্ছেন আপনারা ভেঙে চুরে কি অবস্থা করেছে। এটার ভিতরটা আসলে অসম্ভব সুন্দর। আর এটাকে মিনি বাংলাদেশ বলার কারণ হচ্ছে বাংলাদেশের যেসব স্থাপনাগুলো আছে এগুলো সবগুলোই ছোট ছোট করে এখানে অবিকলভাবে তৈরি করা হয়েছে। দেখতে খুবই সুন্দর জায়গাটা, দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক স্থাপনা যত আছে এখানে সবগুলোই আছে। তবে আমরা স্বাধীনতা পার্কে প্রবেশ করতে পারিনি। তবে এটার পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে, এই রেস্টুরেন্টটাতে আমরা একটু ঘুরছি। আমি যখন বের হই তখন আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাবো। খুবই ইচ্ছা ছিল এটার মধ্যে আমরা ঘুরবো, আসলে কিছু করার নেই। আর এই জায়গাটার নাম হচ্ছে বদ্দারহাট। এটা খুব ফেমাস। আপনারা যারা ঘুরতে যেতে চান তারা এখন না যাওয়াই ভালো, এই মুহূর্তে এটা বন্ধ আছে। আর এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটাতে আপনারা আপনাদের প্রোগ্রাম মানে বার্থডে বিয়ের প্রোগ্রামও করতে পারবেন। এখানে ভিতরটা অনেক বেশি সুন্দর, স্মৃতিসৌধ, শহীদ মিনার, সংসদ ভবন, তারপর বেশ কয়েকটা মন্দির সবগুলো ছোট ছোট করে এখানে তৈরি করা আছে। খুবই সুন্দর ছিল, কিন্তু আমরা ঘুরতে পারিনি, দুঃখজনক ব্যাপার। তো এই পাশটা থেকে কিছুটা দেখা যাচ্ছে, এই জন্য আমরা উঁকি মেরে দেখার চেষ্টা করছি। আসলে কিছু করার নাই, আমরা আশপাশ দিয়ে রাস্তায় একটু ঘুরছি আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেইন রোড। পাশে যে গ্রিলটা দেওয়া দেখতে পাচ্ছেন, এই গ্রিলের ওই পারে হচ্ছে মেইন গেট। তো আমরা তো আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরে প্রবেশ করে, তাই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেতে যেতে আমি রেস্টুরেন্টের গেটটাও দেখাবো আপনাদেরকে, যেটার ভিতর দিয়ে আপনারা কিছুটা আমার মতো উঁকি মেরে মেরে দেখতে পারবেন। তবে আপনারা কোথাও ঘুরতে গেলে আসলে সার্চ করে দেখবেন এটা খোলা আছে না বন্ধ আছে। এখন চাইলেই আমরা সার্চ করে দেখতে পারতাম এটা যে বন্ধ আছে, কিন্তু বোকার মতো আমরা কোনো খবর না নিয়ে ঘুরতে চলে গিয়েছি। কারণ চট্টগ্রাম শহর থেকে এটা যথেষ্ট দূরে, এতটা জার্নি করে গিয়ে কোনো লাভই হলো না আমাদের, শুধু শুধু এই গরমের মধ্যে। তবে মনোরম পরিবেশে আপনারা যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে এখানে খাবার খেতে পারবেন। এখানে দোলনার ব্যবস্থা আছে, দোলনায়ও উঠতে পারবেন। স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে না পারলেও এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই ওপেন প্লেসে। এখানে আমাদেরও তো অনেকেই ঘুরতে এসেছে, তবে নেচার যারা লাইক করে তারাই এখানে যেতে পারবে। কারণ হচ্ছে এখানে খুব একটা জাঁকজমক কিছু নেই আর কি। এটা হচ্ছে যে পার্কের গেটটা আপনাদেরকে একটু দেখালাম। তবে আশপাশটা অনেক সুন্দর। যদি স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আসেন তাহলে তো আসলে যাওয়ার দরকার নেই। আর যদি আপনারা আমার মতো এরকম রেস্টুরেন্টে ঘুরতে চান বা খেতে চান তাহলে আসতে পারবেন। যাক, আমরা রেস্টুরেন্টে ঘুরে বাইরের দিকে চলে এসেছি। বাইরে একটু বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে আমরা চলে যাব। তো এখানে চাইলে আপনারা লাঞ্চ করে যেতে পারবেন, কিন্তু আসলে আমাদের লাঞ্চ করার তেমন কোনো ইচ্ছা নাই, কারণ আমাদের মন খারাপ হয়ে গিয়েছে যে এখানে প্রবেশ করার জন্য এসেছিলাম, আসলে সেটাই হয়নি। এই জন্যে খুব একটা ভালো লাগছে না এই যা। তবে এটা এত সুন্দর ছিল। বাংলাদেশে যাই হোক না কেন আমাদের উচিত আমাদের স্থাপনাগুলোকে রক্ষা করা। আমাদের কোনো ব্যক্তির উপরে রাগ থেকে আসলে আমাদের কোনো কিছু ধ্বংস করা উচিত না, কিন্তু আমরা বাঙালিরা কোনো কারণে রাগ লাগলেই বাংলাদেশের যে রাস্তাঘাট, শপিং মল যা আছে ওগুলোর উপর আমরা আক্রমণ করে ভেঙে চুরে একদম শেষ করে দিই। এটা আসলে করা উচিত না, কারণ স্বাধীনতা স্মৃতি কমপ্লেক্স এটা আমাদের দেশের সম্পদ। এটা কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো প্রপার্টি না যে এটা আমরা নষ্ট করব। এইটা ভিতরে যে স্থাপনাগুলো আছে, গ্লাসের দরজা জানালা আছে, সব কিছু ভেঙে একদম নষ্ট করে দিয়েছে এই দেশে যখন ঝামেলা চলছিল
তো ভালো থাকবেন, আসলে মনটা একটু খারাপই আমাদের। আল্লাহ হাফেজ।